নমস্কার বন্ধুরা, নীলিমাস বিউটি মেকওভারে সবাইকে স্বাগত। আজকে একটা ইজি হেয়ার বান তোমাদেরকে দেখাবো এবং সামনে ফ্রন্ট ভেরিয়েশনও খুব ইজি ওয়ে, যারা নিজেরা ঘরে ঝটপট রেডি হয়ে বেরোতে পারো, যে কোনো অকেশনে চলবে। তো সেরকমই একটা সামনে ফ্রন্ট ভেরিয়েশন এবং পেছনে ইজি হেয়ার বান তোমাদেরকে দেখাবো। ফার্স্টে দুটো সেকশন করে নিয়েছি। দুটো সেকশন, ফার্স্ট সেকশন সেকেন্ড সেকশন যদি বলি, তাহলে ফার্স্ট সেকশন সেকেন্ড সেকশনের ওপরে গেল এবং সেকেন্ড সেকশনের সাথে একটা নিউ সেকশন জয়েন্ট হলো। তোমরা ভালো করে দেখবে, প্রথমে একটা সেকশন করে দুটো সেকশনে করে নিয়েছি, তারপর ফার্স্ট সেকশন সেকেন্ড সেকশনের উপরে গেল এবং সেকেন্ড সেকশনের সাথে একটা নিউ সেকশন জয়েন হলো, এবং আবার ফার্স্ট সেকশন ওপরে এলো, তার সাথে নিউ সেকশন জয়েন হলো, আবার সেকেন্ড সেকশন ওপরে এলো, তার সাথে নিউ সেকশন জয়েন হলো। এইভাবে চলতে থাকবে, একটার সাথে একটা জয়েন হতে থাকবে। পাতি বাংলা ভাষায় যদি বলি, দড়ি পাকানোর মতো জাস্ট টুইস্ট করতে হবে, জাস্ট পাকাতে হবে। মানে দুটো সেকশন আমি যে বেস করেছি তার সাথে আমার নতুন সেকশনগুলো জাস্ট জয়েন করে দিতে হবে। যেটার সাথে জয়েন্ট হবে সেটা ওপরে যাবে এবং যেটা নিচে আসবে তার সাথে আবার জয়েন্ট হবে। এইভাবে করতে হবে। এবং আমি ফ্রন্ট একটা ফেস ডেকোরেশনের জন্য একটুখানি হেয়ার ছেড়ে দিয়েছি এবং একটু স্টিল ক্লিপ দিয়ে সেট করেছি। অনেকে চুলে বেশি ক্লিপ ব্যবহার করতে চায় না, তাদের জন্য এই টেকনিকটা করে দেখালাম, যে স্টিল ক্লিপ দিয়ে জাস্ট সেই মুহূর্তের জন্য হোল্ড করে রেখে এবং পরবর্তীকালে সেটা ক্লিপ যাতে লাগাতেই না হয়, সেই টেকনিক তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো পুরো ভিডিওটা সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। ঠিক একইভাবে পরের পার্টটাও করে নিয়েছি। ফার্স্ট সেকশন সেকেন্ড সেকশনের ওপরে গেছে এবং সেকেন্ড সেকশনের সাথে নিউ সেকশন জয়েন হয়েছে। এভাবে পরপর পরপর হতে আরম্ভ হয়েছে। তো তোমরা ভালো করে দেখবে যে খালি সেকেন্ড সেকশনের সাথে নিউ সেকশন জয়েন হচ্ছে এবং সেটা টুইস্ট হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, এবং যেটা সামনে আসছে তার সাথে আবার নিউ সেকশন জয়েন হচ্ছে। এভাবে এপাশেও একটা ছোট্ট সেকশন ফেস গ্রুমিংয়ের জন্য বার করে দিলাম। তারপরে স্টিল ক্লিপ দিয়ে সেম প্রসেসে এটাকেও ফোল্ড করে রেখে দেবো। তোমাদের যদি হেয়ার স্টাইল ভালো লাগে এই টাইপের ইজি, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, তাহলে আমি এরকম ইজি হেয়ার স্টাইল তোমাদের জন্য নিয়ে আসব। তো আর কিছুই না, ভালো করে পেছনের হেয়ারটাকে কম করে নেব, যেটা আর কি ফ্লাই ফ্রিজি হেয়ার আছে সেটাকে সেট করে নেব এবং স্টিল ক্লিপটা খুলে দেবো। আমি এক হাতে গ্রিপ করে রয়েছি, এক হাতে ধরে আর স্টিল ক্লিপগুলো খুলে দিয়েছি। এরপর এই যে সামনে যে ফ্রন্টের কাজটা করেছি সেটা কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই টাইপের গার্ড আর সবার কাছেই থাকে মোটামুটি। তো এইটা দিয়ে আমরা চুলটাকে লক করে নেব। এই গার্ডার না হলে তোমরা ডোনাট গার্ডারের আকারে করে নিতে পারো। আমি এই টাইপের কেন দেখালাম, কারণ যারা হেয়ার স্টাইলিস্ট নয় বা যাদের কাছে সব কিছু থাকে না, তাদের জন্য হেয়ার স্টাইলটা করেছি। তো তাদের কাছে যেটা থাকে সেটা দিয়েই কাজ হবে, তো সেই কারণেই আমি এই রকম গার্ডার দিয়ে করেছি। তো এরপর আমি দুটো সেকশন করে নিয়ে সেই দুটো সেকশনের একটাকে আরও দুটো করে নিয়ে জাস্ট টুইস্ট করে দিয়েছি। টুইস্ট করে একটু পুল করে নিলে খুব ভালো হয়, এই টুইস্টগুলোকে একটু পুল করে নিলে ভালো হয়। দিয়ে আমি পুল করিনি, আমি আগে সেট করব তারপরেই পুল করব। তো এটা করার পর জায়গা মতো এবং যাতে বেঁকে না যায়, খোপাটা সোজাসুজি আছে কি না সব কিছু দেখে করতে হবে। আমার ডাম্মিটা একটু বেঁকা, সে কারণে আমি সোজা করলেও মনে হয় বেঁকা, আর আমি একটু সাইড দিয়ে করছি, সেটাতে তোমাদের মনে হতে পারে বেঁকা বেঁকা লাগছে, কিন্তু একদম বেঁকা না, একদম সোজা আছে। এবং পরের সেকশানটাকেও সেমভাবে টুইস্ট করে দিলাম। এভাবে তোমরা 4টে সেকশানও করতে পারো, 5টা সেকশানও করতে পারো, যার চুল যত বড় সেই অনুযায়ী করতে পারো। আমি দুটো সেকশানেই করলাম, তাড়াতাড়ির কাজে দুটো সেকশন করলেও যথেষ্ট ভালো খোপা হয়। তো
তো তারপরে ওটাকেও অপোজিট সাইড দিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নিলাম। সেম সাইড দিয়ে করতে গেলে গন্ডগোল হয়ে যায়, এক জায়গায় বেশি উঁচু হয়ে যায়, এক জায়গায় নিচু হয়ে যায়। সেই কারণে সবসময় চেষ্টা করবে মানে 2, 4, 6টা এরকম সেকশান করে সেটাকে টুইস্ট করে করার, এবং একবার এদিক দিয়ে ঘোরানো, একবার ওদিক দিয়ে ঘোরানো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খোপাটা পুরো কমপ্লিট করবে। তাহলে ঠিকঠাক মানে ম্যাচ হবে, কোথাও বেশি উঁচু কোথাও বেশি নিচু হবে না। এভাবে টুইস্টও হয়ে গেল। খোপাটা কিন্তু ভালো বড় হয়েছিল, এবং মাঝখানে মিডিলে যেই ব্ল্যাক গার্ডারটা দেখা যাচ্ছে সেটাকে ঢাকার জন্য আমি দুটো হেয়ারকে জয়েন করে একটা ইউপিন দিয়ে দিয়েছি। যা কালো চুল, আমাদের ইন্ডিয়ান চুল তো কালো হয়, সেক্ষেত্রে কালো গার্ডার বোঝা যেত না, কিন্তু এটা তো ব্রাউন হেয়ার, সে কারণে বোঝা যেতে পারে, সেই কারণে ঢেকে দেওয়া। এই যে খোপা রেডি। এরপর ফ্লাওয়ার যে যেরকম পছন্দ করো সেভাবে ফ্লাওয়ার ডেকোরেশন করে দিলেই কমপ্লিট হেয়ারস্টাইল। সামনেটা দিয়েছি, ওপরটা, নিচটা থেকেও ফ্লাওয়ার দিলে খুব ভালো হয়। আর ফ্রন্ট ভেরিয়েশনে তো মোটামুটি হয়ে গেছে, একটু ফুল করে দিলেই হয়ে যায়। আর এই যে ফেস গ্রুমিংয়ের জন্য যেই হেয়ারটা রেখেছিলাম সেটাকে কি করব, আমাদের কাছে সবসময় মেশিন থাকে, কিন্তু যারা বাড়িতে চট করে করবে তাদের কাছে সবসময় মেশিন থাকে না। তো তোমাদের কাছে একটা টিপস শেয়ার করি, তোমরা এভাবে আঙুলে পেঁচিয়ে একটা ক্লিপ দিয়ে সেটাকে আটকে, যদি হেয়ার স্প্রে থাকে হেয়ার স্প্রে দিয়ে দিতে পারো, হোল্ড স্প্রে। আর যদি নাও থাকে তাহলে শ্যাম্পু, এটা কিন্তু একটা টোটকা টিপস বলতে পারো, শ্যাম্পু দিয়ে চুলে শ্যাম্পু লাগিয়ে, কিছুটা সামান্য যে কোনো শ্যাম্পু লাগিয়ে চুলটাকে রোল করে ক্লিপ দিয়ে আটকে সেটাকে শুকাতে হবে। মোটামুটি টাইম লাগে ওটাতে, এটা হোল্ডিং স্প্রেতে বেশি টাইম লাগে না, জাস্ট হোল্ডিং স্প্রেটা শুকিয়ে গেলেই কিন্তু কার্লস তৈরি হয়ে যায়। কিন্তু হোল্ডিং স্প্রে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শ্যাম্পু ইউজ করতে পারো, হাতেও কিন্তু কার্লস হয়ে যাবে। আর সেটা স্টেও করে, অনেকক্ষণ স্টে করে। তো এটা ছিল আজকে ছোটোখাটো একটা টিপ, এবং হেয়ার স্টাইলটা তোমরা দেখো মোটামুটি কমপ্লিট। জাস্ট ইয়েটা শুকিয়ে গেলে খুলে কার্লসটা তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে। আর ফ্রন্ট যেরকম আপ চাইছো সেভাবে ফুল করে নেবে এবং লাইন ক্রিয়েট করে নেবে, সুন্দর হবে। শাইনিং স্প্রে দিলে আরও শাইন করবে, কিন্তু আমি এখানে সেসব কিছু ইউজ করব না, এটা একদম ইজি ওয়েতে করা, তাই জন্য এরকম। আর যাদের চুল একটু পাতানো কম ইয়ের মধ্যে, তারা কিন্তু একটু পাউডার দিয়ে নেবে হেয়ার, তাহলে ভালো গ্রিপ হবে, মানে শুকনো শুকনো। দেখো কার্লসটা খুলে নিয়েছি, কত সুন্দর কার্লস হয়েছে। এই কার্লসটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে, 4-5 ঘন্টা তো করবেই। তো এইভাবে তোমরা কার্লস করে নিতে পারো। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।